সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। কাছে ও দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে রান্না করব পাবদা মাছ দিয়ে মিষ্টি লাউয়ের ঝোল। তো সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি পেঁয়াজ কুচি তেলে ভেজে নিয়েছি, তারপর সেখানে বাটা মশলা এবং গুঁড়ো মশলা দিয়ে মশলাতে সামান্য একটু পানি দিয়ে ভালোভাবে মশলা কষিয়ে নিয়েছি। আর এখানে আমি মিষ্টি লাউ কেটে নিয়েছি, এগুলো পরিষ্কার করে ধুয়ে পানি সেকে নিয়েছি। এখন এগুলো মশলার সঙ্গে কষিয়ে নিব। তো এখন আমি মশলার সঙ্গে দিয়ে দিলাম এই মিষ্টি লাউগুলো, দিয়ে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিব। এরকম তেল ছেড়ে আসলে এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি। পানিটা দিয়ে আমি আবারও হালকা হাতে একটু নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে এটি রান্না করে নিব বেশ কিছুক্ষণ ধরে। রান্নাতে যখন বলক চলে আসবে তখন আমি ঢাকনা খুলে কয়েকবার নেড়ে চেড়ে রান্না করে নিব বেশ কিছুক্ষণ ধরে। মূলত সব রান্নাই কষানোর উপর স্বাদ নির্ভর করে, আর কষানো যদি ভালো না হয় যে কোনো রান্নাই কিন্তু খেতেও তেমন ভালো লাগে না। আমি ঢাকনা খুলে কয়েকবার নেড়ে চেড়ে রান্না করে নিব। আর এখন কিন্তু দেখতে পাচ্ছেন ভালো মতো বলক চলে এসেছে। এখন আমি আবারও নেড়ে চেড়ে দিব। মিষ্টি লাউয়ের ঝোল কার কার ভালো লাগে কমেন্টস করে জানিয়ে দিবেন। এখন কিন্তু দেখতে পাচ্ছেন যে পানিটা শুকিয়ে এসেছে। পানিটা আমি আরও ভালোভাবে শুকিয়ে নেব। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন পানি কিন্তু সম্পূর্ণভাবে শুকিয়ে এসেছে আর তেল ছেড়ে এসেছে। এখন আমি হালকা হাতে একটু নেড়ে দিব, আর বেশি নাড়াচাড়া করলে লাউগুলো ভেঙে যাবে, যার কারণে বেশি নাড়াচাড়া করা যাবে না। তারপর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। এই পানিটাতে আমি ঝোল রেখে দিব, যার কারণে 2 কাপ পরিমাণ পানি এখানে আমি দিয়ে দিয়েছি। তারপর ঢাকনা লাগিয়ে আবার বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি। বলকটা যখন ভালোভাবে উঠে যাবে সেই পর্যায়ে আবারও হালকা হাতে একটু নেড়ে দিব। এখন এখানে দিয়ে দিব পাবদা মাছ। মাছটা আমি আগে থেকে ভুনা করে রেখেছি, এখান থেকে আমি মাছ দিয়ে দিব। তো মাছটা হালকা হাতে দিয়ে আবারও হালকা হাতে একটু নেড়ে দিয়ে রান্নাটা আমি শেষ করে নিব। আর শেষ পর্যায়ে রান্নাতে এখানে আমি দিয়ে দিব ভাজা জিরা গুঁড়া 1 চা চামচ। যে কোনো ঝোল রান্নায় শেষের দিকে এই ভাজা জিরা গুঁড়াটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে, আর রান্নাটা অনেক সুন্দর হয়, খেতে অনেক মজা হয়। তো আমার রান্নাটা এখন শেষ। এখন চুলাটা অফ করে আমি পরিবেশন করব। তো এই তো আমার মিষ্টি লাউয়ের ঝোল পাবদার মাছ দিয়ে। ভিডিওটি কেমন লেগেছে? আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।